সারা বিশ্বকে অবাক করে ইলদিরিমহান নামে ৬,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে এনেছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মত বিশ্লেষকদের। তুরস্ক থেকে উৎক্ষেপণ করা হলে এই ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইলদিরিমহানের গতি শব্দের চেয়ে ২৫ গুণ বেশি। এতে ৪টি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ৩,০০০ কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কের এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ ফেলো আলী বাকির বলেন, এই প্রোটোটাইপ বা নমুনাটি আঙ্কারার জন্য একটি বড় সাফল্য। এই অগ্রগতি তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সক্ষমতা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর মাধ্যমে দেশটি বিশ্বের সেই হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় নাম লেখালো যাদের কাছে এমন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে। গেল ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর ঠিক কয়েকদিন আগে ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে ইসরায়েলের জন্য হুমকি বলে মন্তব্য করেন। তিনি তুরস্ককে ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির অংশ উল্লেখ করে বলেন, তুরস্কের দিক থেকে একটি নতুন হুমকি তৈরি হচ্ছে। এজন্য ইসরায়েলকে অবশ্যই তেহরান ও আঙ্কারার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকারও পরামর্শ দেন। বিশেষ করে সৌদি আরব ও মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়টি ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। অন্যদিকে তুরস্ক শুরু থেকেই গাজা ইসরায়েলে চালানো গণহত্যামূলক যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে আসছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সহায়তায় স্থানীয় ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধেও আঙ্কারা সবসময় সোচ্চার। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে ইসরায়েলের প্রকাশ্য শত্রুতা থাকলেও তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিল কিছুটা বাস্তবসম্মত বা কৌশলগত। তবে ২০০২ সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের নীতি ও কর্মকাণ্ডের ক্রমাগত কঠোর সমালোচনা শুরু করেন। বিশেষজ্ঞ আলী বাকিরের মতে, শুধু ইসরায়েল ভীতি তুরস্কের আইসিবিএম তৈরির একমাত্র কারণ নয়। এই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও সময়কাল থেকে স্পষ্ট যে আঙ্কারা তার মিত্র ও শত্রু উভয়কেই একটি বার্তা দিতে চায়। বিশেষ করে ইসরায়েলের জন্য এটি একটি স্পষ্ট সংকেত। বিশ্লেষকদের মতে, ইলদিরিমহান উন্মোচনের মধ্য দিয়ে তুরস্ক আসলে এই বার্তাই দিতে চায় যে তারা এমন এক দেশে পরিণত হতে চায় যাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেউ দমানোর বা চাপ দেওয়ার সাহস পাবে না। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।